এই বছরটা আর কোনোভাবেই ভালো যাচ্ছে না অপু বিশ্বাসের। অথচ এই বছর নিয়ে কতই না পরিকল্পনা করেছিলেন অপু বিশ্বাস। একটি শোতে অপু বিশ্বাস বলেছিলেন, সামনের বছরে আমার অনেক পরিকল্পনা শাকিব খান এবং জয়কে নিয়ে। জয়কে বিদেশে দিব এবং আমি আর শাকিব খান মিলে বিদেশেই থাকা হবে। সেই পরিকল্পনার কোনোটাই যেন এই বছরে আর টিকে থাকছে না অপু বিশ্বাসের। একদিকে শাকিব খানের মুখ খোলার পর অনেকে বুঝে গিয়েছেন অপু বিশ্বাসের সাথে কোনো কিছুই নেই শাকিব খানের। অন্যদিকে বিভিন্ন সময় অপু বিশ্বাসের বিরুদ্ধে উঠছে চুরির অভিযোগ, কখনো টাকা কখনো মগ। এভাবেই চলছে এই বছরটা অপু বিশ্বাসের। তার মধ্যে আবার সিনেমার সংকটে ভুগছেন তার অপু বিশ্বাস। দীর্ঘদিন যাবৎ কোনো সিনেমায় তাকে আর দেখতে পাচ্ছে না দর্শকরা। যদিও নিজেকে অনেকটাই পরিবর্তন করেছেন নায়িকা অপু বিশ্বাস। যদিও তিনি বলেন বিভিন্ন শোতে যে 2টি সিনেমা ইতিমধ্যেই তিনি সাইন করেছেন আর সেসবের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। কিন্তু নতুনভাবে আবারও ঝামেলায় জড়ালেন অপু বিশ্বাস। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার ছত্রছায়ায় থেকে অনেকের সাথেই নাকি দাপট দেখিয়েছেন অপু বিশ্বাস। সে সাথে তিনিও এমপি হওয়ার স্বপ্ন দেখেন, যার কারণে আওয়ামী লীগের হয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাষণ দিতেন। তারই ফলশ্রুতিতে তিনি এখন ঝামেলায় জড়ালেন। তাছাড়া অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনাসহ অনেকেই এই ঝামেলায় জড়িয়েছেন। তার মধ্যে অপু বিশ্বাসকে নিয়ে যদি বলি, তিনি একটু বেশি বাড়াবাড়ি করেছিলেন সে সময়ে। বিভিন্ন সময় বিভিন্ন শোতে গিয়ে বিভিন্ন তেলমর্ধনমূলক কথাবার্তা বলতেন অপু বিশ্বাস। নিজেকে সব জায়গায় ওই দলের কর্মী বলে বলতে শোনা যায় অপু বিশ্বাসকে, যার কারণে এসব ঝামেলায় জড়িয়ে পড়েন অপু বিশ্বাস। তবে এসব থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সে ব্যাপারে জানা না গেলেও এর আগে অনেকবার সেসব ঝামেলায় জড়িয়েছেন তিনি। তবে সেসবে তার কোনো ক্ষতি হয়নি। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। তবে দেখা যাক কী হয়।